একজন আমাকে কানাডা নিয়ে যেতে চায়, সে অ্যাসাইলাম কেস করতে বলে, তারপর ওয়ার্ক পারমিট। অ্যাসাইলাম রে ভাই, আপনার অ্যাসাইলাম তো কানাডা কেন, মানে হাজার হাজার মানুষ অ্যাসাইলাম করে এখন বিপদে আছে, হ্যাঁ। তো সেটা হলে আপনার তো প্রমাণ করতে হবে, তাই না? আপনি কানাডায় আসবেন, আসার আগে লিখে আসবেন যে আমার এই টাকা আছে, এই পয়সা আছে, তারপরে আপনি চাইলেন আর অ্যাসাইলাম দিয়ে দিল। এটা কি মামা বাড়ির আবদার নাকি? অ্যাসাইলাম কাদের জন্য? যাদের জীবনের হুমকির সম্মুখীন। যেমন এখন যদি হাসিনা বলে যে আমি অ্যাসাইলাম চাবো, হাসিনা হয়তো অ্যাসাইলাম পাইতে পারে, কিন্তু তারে দিবে না। দিবে না কি এই সেন্সে যে এটা পরে একটা ইন্টারন্যাশনাল ঝামেলা হবে। আপনার যদি কারণ সে তো আর অ্যাসাইলাম পায় নাই কানাডাতে, সে তো ট্রাই করছিল। তো এখন মনে করেন আপনার জীবনের যদি হুমকির সম্মুখীন হয়, হুমকির সম্মুখীন হইলে আপনি তখন অ্যাসাইলাম দাবি করতে পারেন। কিন্তু কথা হইলো কি, আপনার প্রুফ করা লাগবে না? আপনার তো প্রুফ করতে হবে যে আপনি অ্যাসাইলাম কেন চান। এই বাংলাদেশের এই সরকার আপনার জীবনের জন্য হুমকির সম্মুখীন, আপনার রাজনৈতিক চিন্তা হুমকির সম্মুখীন, এটা তো আপনার প্রমাণ করতে হবে। এটা প্রমাণ না করতে পারলে তো অ্যাসাইলাম আপনার হবে না। এগুলি বাটপাররা বলে বইলা আপনার ওই ভিজিট ভিসায় হয়তো আনার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয় না। যা করবেন বুঝে শুনে করবেন। বর্তমান সিচুয়েশনে ভাই এটা আমার পক্ষে আসলে কিছুই বলা সম্ভব না। এখন আমার পক্ষে কিছুই বলা সম্ভব না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা আছে যারা পিআরের জন্য স্ট্রাগল করতেছে। এই বিষয়ে আমার কাছে জানতে চাবেন না, এটা আমার জন্য একটা বিব্রতকর অবস্থা। তবে হ্যাঁ, এক্সপ্রেস এন্ট্রির গতি প্রকৃতিগুলি খেয়াল করেন, কোন লাইনে এক্সপ্রেস এন্ট্রিগুলি যাচ্ছে সেদিকে যদি খেয়াল করেন, মানে গুগলে সার্চ দেন যে এক্সপ্রেস এন্ট্রি ড্র, সেই এক্সপ্রেস এন্ট্রি ড্রতে ওরা কোন ক্যাটাগরির লোকজন নিচ্ছে সেগুলি দেখেন, ওই অনুযায়ী আসেন। তবে মনে রাখেন যে আজকে যে জিনিসটা 5 বছর পরে সেই জিনিসটার মার্কেট কিন্তু নাও থাকতে পারে, সেই জিনিসটার মার্কেট নাও থাকতে পারে। এআই আইসা পৃথিবীর পুরা রূপ কিন্তু চেঞ্জ করে দিছে, তাই না? এই যে এআই বলেন, তো অনেক পেশা কিন্তু এখন নাই, অনেক পেশা এখন নাই। যেমন আমি কানাডায় আসার পর থেকে বেশ কিছু পেশা আমার সামনেই আমি বিলীন হয়ে দেখছি, বিলীন হয়ে গেছে। যেমন মনে করেন, প্রথমে একটা বলি, এটা বড় পেশা শেষ হয়ে গেছে, যে সেটা হইতেছে আগে স্টোরগুলিতে কি হইতো, আগে স্টোরগুলিতে আপনার লাগতো, কি জানি বলে, ক্যাশিয়ার লাগতো। ক্যাশিয়ার লাগতো, আর একটা কি দুইটা সেলফ চেক আউট ছিল, যারা অল্প অল্প জিনিস কিন্তু তারা তারা নিজেরা বিল দিয়ে চলে যেত। এখন করে কি, এখন কানাডায় যদি আসেন, বিশেষ করে বড় বড় স্টোরগুলিতে দুইটা কি একটা থাকে হইলো গিয়ে আপনার কাউন্টার, আর বাকিগুলি সেলফ চেক আউট। অর্থাৎ 12, 14, 15টা কাউন্টার থাকে। আপনি যাবেন, আপনি নিজের বিল নিজেই দিয়ে আসবেন, স্ক্যান কোড দিয়ে করবেন। যদি মাপার জিনিস হয় ওইভাবে মাইপা করতে পারবেন। হয়তো 12টা মেশিনের জন্য একজন ওরা স্টাফ দাঁড়া করায় রাখে। অর্থাৎ ওই আমরা আসার পরে একটা দোকানের থেকে এট আ টাইম কিন্তু মনে করেন 12 জন কেশিয়ারের মধ্যে 10 জনেরই চাকরি কিন্তু চলে গেছে। সো আসলে আসার আগে একটু ভাইবা চিন্তে আসবেন যে কোন সাবজেক্টে আসবেন, কি আসবেন। যেমন খাবার দোকানগুলিতে কোভিডের পরে থেকে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে। খাবার দোকানে আগে যেমন ওয়েট্রেস সিস্টেম ছিল, মানুষ এসে খাওয়া দিয়ে যেত। এখন মানুষ রেস্টুরেন্টে খায়, রেস্টুরেন্টে খাওয়া কমে, মানে রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ হয় নাই, কিন্তু রেস্টুরেন্টে মানুষ আর এখন আর যায় না। এখন অনলাইনে অর্ডার দিয়ে মানুষ বাসায় এনে খায়। অর্থাৎ ওই যে রেস্টুরেন্টে যারা খাবার সার্ভ করতো, এদের চাকরি বাকরিও কিন্তু কানাডা থেকে কমে গেছে। অতএব সাবধান।